দাদা, এই লুপ ব্রিজ যাওয়ার রাস্তাটা কোন দিকে? বললাম যে লুপ ব্রিজ যাওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে? এটা এটা এদিকে সোজা চলে যাবে? আচ্ছা, এদিকে রাস্তা শেষ না? আচ্ছা। হে হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আরেকবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আজকে ভিডিও করতে পারলাম। বার হওয়া হচ্ছিল না ঘর থেকে, মানে বাড়ি থেকে বের হওয়া হচ্ছিল না। আর আজকে যাব হলো, কোথায় যাব দেখাচ্ছি তোমাদের। তো আজকে ফাইনালি একটু বের হলাম। আজকে যাব হলো লুপ ব্রিজ। গিয়েছিলাম দু তিনবার গিয়েছিলাম ঠিকই, কিন্তু ভিডিও করা হয়নি। হ্যাঁ, তো আজকে ফাইনালি যাচ্ছি লুপ ব্রিজ। তো দেখি কি অবস্থা, ব্রিজ কি যেতে দিচ্ছে কি না ব্রিজে। আর হলো ওই ব্রিজ খোলা থাকলে ব্রিজ দিয়ে চলে যাব মালবাজার হয়ে। তো চলো, যেতে যেতে বলছি কথা। আর এই যে রাস্তা দেখছো, প্রচুর জল, রাস্তা দিয়ে জল জমে আছে। এই এটা হলো মোহিতনগর, এটা হলো মোহিতনগর স্কুল। এই যে সামনে হলো এটা স্কুল, দুটো পাশাপাশি স্কুল। তো যাই হোক, আর এটা হলো আসাম মোড়। এই যে আসাম মোড়। আমি সোজা চলে যাচ্ছি এখন গৌশলা মোড় থেকে, ডান হাতে নিয়ে নেব, গৌশলা মোড় দিয়ে যাবো। এই যে ধূপগুড়ি 37 কিলোমিটার, ফালাকাটা 59। এটা বোদাগঞ্জের সামনাসামনি চলে এসেছি। এই যে এখান থেকে শুরু ফরেস্ট, বোদাগঞ্জ ফরেস্ট। ফুটবল খেলা হচ্ছে আজকে। এই যে চারদিকে গাছ, শালবাগান। তো মন্দির যাব না আজকে, আজকে যাব হলো লুপ ব্রিজ। তো এখনও তো আমি বোদাগঞ্জেই পড়ে আছি, দেখি কতক্ষণ লাগবে। আমার বাড়ির থেকে 70 কিলোমিটার ছিল, প্রায় এখন আমি 20 কিলোমিটার তো চলেই আসলাম। তো যদি আমি বোদাগঞ্জ দিয়ে আসলাম, বেলাকোপা হয়ে 70 কিলোমিটার ছিল। এই যে এই ডান হাতের রাস্তাটাই হলো তোমার। ও রাস্তা ঠিক হয়নি, রাস্তা তো ঠিক হয়নি। কি ফাইনালি কিন্তু আমি চলে আসলাম গাজলডোবার কাছাকাছি। ওই যে সামনে দেখা যাচ্ছে গাড়িগুলো যাচ্ছে না, এটাই হলো হাই রোডটা। একটা ক্যানেলে কোন দিক দিয়ে যে আসলাম আমি বুঝতে পারলাম না আজকে। যাই হোক, এই দিয়ে আসছিলাম এর আগেও, কিন্তু আজকে কেমন যেন গোলমাল লেগে গেল। আর ওই যে ঝুলন্ত ব্রিজ, ওই যে সামনে ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, ওদিকে আর যাবো না, ব্যাক করবো না। আমি এখন আমার গন্তব্যেই যাবো আগে, কারণ আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, কখন আবার বৃষ্টি নামবে ঠিক নেই। ওই যে পিছনে আমাদের ঝুলন্ত ব্রিজ। ঠাকুর করে যেন রাস্তাটা খোলা থাকে, নাহলে আমার আশাটাই বৃথা হয়ে যাবে। বাইক তো যাচ্ছে, গাড়িও যাচ্ছে। আমাকে যেতে দেয় কিনা দেখি আগে। না ব্রিজ খুলে গেছে। এই যে গাজলডোবার ব্রিজ। ওদিকে কিন্তু পুরো পাহাড় দেখা যাচ্ছে, সেবকের পাহাড় দেখা যাচ্ছে ওটা। হ্যাঁ, ব্রিজটা মেরামত হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু জল নেই সেরকম, মোটামুটি জল আছে। এত বৃষ্টি হলো কিন্তু জল নেই, কি ব্যাপার? চারদিকে খালি মাটি দেখা যাচ্ছে। এই জায়গাটা আরো বেশি জল যাচ্ছে। এদিকে আরো ভয়ঙ্কর লাগে, ভয়ঙ্কর। এই তো চলে আসলাম পার হয়ে, ব্রিজ পার হয়ে চলে আসলাম। এখন ওদলাবাড়ি, সামনে 15 কিলোমিটার ওদলাবাড়ি গিয়ে তারপরে আমাদের
লুপ ব্রিজের রাস্তা ধরতে হবে। তো 15 কিলোমিটার আরও যেতে হবে এখন এখান থেকে। চলো, এই রাস্তাটা আবার ব্যাপক, তার মধ্যে এতদিন দিয়ে বন্ধ ছিল না রাস্তাটা, হেভি চলবে গাড়ি। এখন কিন্তু এই যে ওদলাবাড়ির দিকে ঢুকে গেছি। এটা ফরেস্টের রাস্তা, বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন। এটা স্পিড লিমিট 20 কিলোমিটার, চারদিকে ফরেস্ট। এটা হলো বৈকুণ্ঠপুর ফরেস্ট। যাই দেখি কোন দিকে যায় রাস্তা। ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, একদম শুনশান, কোনো লোকজন নেই সেরকম। আজকে সানডে, তবুও লোকজন একদমই নেই, শুনশান একটা ফরেস্ট। বৈকুণ্ঠপুর ফরেস্ট দেখলাম সামনে লেখা। তো আমি তো যাচ্ছি এখন, এই যে এটা অ্যানিম্যাল ক্রসিং জোন, এখান দিয়ে ওই হাতি ফাতি আসতে পারে। এই যে কি আর আমার চোখে আজ পর্যন্ত পড়েনি কোনো দিন, জানি না ভাগ্যে হবে কিনা। দেখারও শখ আছে, আবার ভয়ও আছে, কিন্তু হ্যাঁ একটা গা ছমছম ব্যাপার আছে। মনে হচ্ছে ওদলাবাড়ি বাজারে চলে এসেছি। হ্যাঁ, এটা ওদলাবাড়ি মোড়। সেবকের রাস্তা, বাগড়াকোটের রাস্তাটা কোনটা? সব সেবক যাচ্ছে দিক দিয়ে, সেবক যাবো না। হ্যাঁ, সব গোলমাল হয়ে যাচ্ছে। পারলাম ঘুরতে, মাথার আর কাজ করতেছে না। এদিকে নাই নেট। ওই তো লুপ ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে। ফাইনালি চলে আসছি বন্ধুরা, আর কোনো চিন্তা নেই। এই যে এই যে সোজা চলে যাবে লাভা। চলে এসছি ফাইনালি, লুপ ব্রিজের কাছাকাছি চলে এসছি। ওই যে দেখা যাচ্ছে লুপ ব্রিজ। তো বেশিক্ষণ না, মানে আমাকে আজকে কনফিউজ হয়ে গেলাম আমি। চেনা রাস্তাতেই যাচ্ছি কিন্তু চিনতে পারছি না কী ব্যাপার। আর সঠিক রাস্তাতেই আসছি, আবার মনে হচ্ছে কেন জানি ভুল রাস্তায় চলে আসলাম নাকি। অ্যাকচুয়ালি এই নেট নেই, লোকেশনটাও দেখতে পাচ্ছি না, কনফার্ম হতে পারছি না। তাই একজনকে জিজ্ঞেস করলাম যে দাদা বাগড়াকোটের রাস্তাটা কি এটাই? বলে না, এটা সেবক যাচ্ছে। হ্যাঁ, সেবক যাচ্ছে, লেখাও দেখলাম সেবক, তাহলে কি সেবকেই যাচ্ছি? তো মানে ধরে নিলাম যে যা সেবক যাচ্ছে, যখন সেবকেই যাবো, যা হবে হবে। আমি কিন্তু উল্টা পাশের রাস্তায় চলে এসেছি, আমাকে আবার ধরে নাকি, পার হতে হবে, ওই পারে যেতে হবে। যাই হোক, অনেক কষ্টের পর আসলাম এই জায়গাটাতে, মানে অনেক ঘোরাঘুরির পর এই জায়গাটাতে আসলাম। খুঁজেই পাচ্ছিলাম না রাস্তাটা, খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়ে গেলাম। এখনও আর একটু অপেক্ষা, আর বেশিক্ষণ না, মোটামুটি আর 5 থেকে 10 কিলোমিটার আছে। দাদা, এই লুপ ব্রিজ যাওয়ার রাস্তাটা কোন দিকে? বললাম যে লুপ ব্রিজ যাওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে? এটা এটা এদিকে সোজা চলে যাবে? আচ্ছা, এদিকে রাস্তা শেষ না? আচ্ছা, আরে বাপরে, কি অবস্থা রাস্তার। না, এর আগে বোধহয় অন্য রাস্তাই ছিল, এটা এরকম ছিল না রাস্তাটা। ওই যে রাস্তাটা ওই দিকে, তাই তো বলি রাস্তাটা কেমন জানি গোলমাল লাগতেছে। এই যে লুপ ব্রিজ শুরু এখান থেকে, দেখতে থাকো, একদম টপে যাবো আজকে, টপে। গাড়ি চলছে এখন 30 স্পিডে চলছে, টান নেই সেরকম, 2 গিয়ারে দেওয়া আছে। বাপরে, সেই লাগছে, সেই ভিউটা দেখো একবার ওদিকটা।
ওপর থেকে আরও দারুণ লাগবে। চলো আগে উপরেই যাই। আরে বাস, সেই টান আছে। এই যে দেখো ভিউটা, সামনে দেখো, পেছনে দেখো। লাভা 60 কিলোমিটার। ব্রিজ কিন্তু আরও ওপরে। এর আগে প্রথম যখন এসেছিলাম এইটু ব্রিজ দেখে আমি কী ব্যাপার এতটুক, হ্যাঁ অনেকে ভিডিও ছাড়ে দেখি কত বড় ব্রিজ, আর এতটুক ব্রিজ, না 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 সন্দেহ হচ্ছিল। তারপরে ঘুরে চলে গেছিলাম, তারপরে আবার ব্যাক করেছি, ব্যাক করে আবার উপরে যেতে যেতে দেখি ওরে আসল ব্রিজ তো আরও ওপরে। এ তোমাদের দেখাচ্ছি, ওই দেখো রাস্তা ভেঙে শেষ, এদিকে তো যাওয়ার রাস্তাই নেই। হ্যাঁ ইয়ে রাম, একদম রাস্তাটা বসে গেছে, এই জন্য তো গাড়ি ঘোড়া বড় আসে না, রাস্তাটা পুরো বসে গেছে। সঠিকই দেখিয়েছিল, লুপ ব্রিজের রাস্তা শেষ, মানে নিচের রাস্তাটা শেষ। যাই হোক, এদিকটায় ধস নেমে গেছে ব্রিজের, আর উপর দিকটা ঠিক আছে। পাহাড় কেটে রাস্তা কত লাস্টিং করবে। আরে বাপরে, সেই সেই মারি। ওই উপরে দেখতে পাচ্ছ, আরও উপরে যেতে হবে। কপে আছে আমাদের মেন হলো লুপ ব্রিজ। চলো দেখাচ্ছি তোমাদের। ও ইয়ে দেখো, ওপরে হলো মেন ব্রিজ, আর নিচ থেকে ঘুরে চলে গেলে হবে। আসল ব্রিজ তো ওপরে, এখন দেখো কেমন ঘুরে ঘুরে উঠতে হবে। সবাই ভিডিও টিডিও বানাচ্ছে। হ্যাঁ কত উপরে রে বাপরে বাপ, ওই যে দেখো, ওইখানে উঠলে না দেখা যাবে মেন দৃশ্যটা। হ্যাঁ এই যে ব্রিজের মানে রাস্তার অবস্থা খারাপ আছে, রাস্তা ভেঙে চুরমার। ওখানে পুলিশ আবার চেকিং করছে গাড়ি, এই রাস্তাতেও আবার চেকিং চলছে, চিন্তা করা যায়। আরে সর্বনাশ, দারুণ লাগছে দারুণ। ও আসছো তো এখান থেকে ব্যাপক লাগছে রাস্তাটা। আর একটু উপরে উঠে দেখি, গাড়ি তো উঠেই না মনে হয়। নিচের রাস্তা তো ভেঙে ঠেঙে ভেঙে চলে শেষ। এখন আমি কতটা উচ্চতায় আছি আমি জানি না, রাস্তাটা ভেঙে চলে গেছে অনেক জায়গায়। ওই দেখো রিপেয়ারিং চলছে, আবার ধসে গেছে, ধসে। এত উঁচাতে ব্রিজ কি হবে আর জানি না। কেমন লাগছে তোমাদের? আমার তো ভীষণই ভালো লাগছে। এই যে উপরে কিন্তু মেঘ ভাসছে, এই যে ধাক্কাও লাগছে মেঘের, চিন্তা করা যায় না। একটু দাঁড়াই এখানে, এখানে একটু দাঁড়াতেই হবে, সেই জায়গা সেই। ব্যাস ব্রিজ কিন্তু শেষ, ওখান থেকেই শেষ। এখন এটা চলে গেছে সোজা একদম লাভার দিকে। এই যে প্রচুর দোকানপাটও হয়ে যায়, এটা সব টেম্পোরারি দোকান। টেম্পোরারি মানে দিনের বেলা দোকান থাকে, রাতের বেলা চলে যায় ওদের জায়গায়। আরে বাস, দেখি আজকে একটু উপরের দিকে আরও যে। হ্যাঁ তেল তো এক ঘাটে চলে আসলো। ও সেই লাগছে সেই। একটু ভিউটা নিবো ভাবলাম ওখান থেকে, হলো না।
মানে দাঁড়াতে দিচ্ছে না ওখানে, কী করে আর ভিউ নিব। তো ভিউটা কিন্তু এদিকেও খারাপ না, দারুণ সুন্দর। নামার সময় একটা ছবি তুলে নেব ব্যাস। বাস। আরে বাপরে, ওই যে একটা বিশেষ দেখো, কলা গাছ কোথায় ধরেছে, এই পাথরেও আবার কলা গাছও হয়েছে। রাস্তাটা কিন্তু হেভি। হ্যাঁ, তো দেখাতে পারলাম যেটুক, এটুকুই, আর দেখানো যাবে না, কেননা ওদিকে কোথায় চলে গেছে জানি না। তো এখন আমি বেলাকবার কাছাকাছি চলে এসেছি, বেলাকবা বাজার। তো আমি এখন ফাইনালি রংধামালি আসলাম, এটা রংধামালির মোড়, আর এই দিয়ে এখন গৌরসোলা মোড় যেতে হবে। তো এখন আবার এই যে ডেমবাজার রেলগেটে চলে আসলাম। এই রেলগেট সব সময় খালি খেলানোই থাকে মনে হয়। ভাগ্যিস আসলাম, তখনই উঠাইলো। তো ভিডিও এখানেই বন্ধ করে দেবো, কেন ওদিকে অন্ধকার, আর এখন একটু দাঁড়াবো এখানে, আরও দেরি হবে। তো ভিডিও কেমন লাগলো, ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যারা যারা নতুন দেখছো আমার চ্যানেল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম নতুন নতুন ভিডিও আরও আসবে, তোমরা দেখতে থাকো। তো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা। আবার দেখা হচ্ছে আরেকটা নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।